নমস্কার, ময়দান আপডেটে সবাইকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে নৈহাটি বঙ্কিমাঞ্জলি স্টেডিয়াম থেকে চলে এসেছি আমি সৌরভ। আর কিছু সময় আগেই কিন্তু এখানে শেষ হলো কলকাতা ফুটবল লিগে আরো একটা গুরুত্বপূর্ণ ম্যাচ, এবং আজকের ম্যাচে কালীঘাট স্পোর্টস লাভার্সের বিরুদ্ধে খেলতে নেমেছিল যে গ্রুপ বির অন্যতম শক্তিশালী দল ভবানীপুর, এবং ভবানীপুর আগের দিনকে মোহনবাগানের বিরুদ্ধে তারা 1-1 গোলে ড্র করেছিল। তবে আজকের ম্যাচে কিন্তু অবশ্যই কিন্তু ভবানীপুর আবার একবার ঘুরে দাঁড়ালো। এক অসাধারণ পারফরমেন্স আমরা দেখলাম 5-1 গোলে। আজকে নৈহাটিতে তারা একটা দুর্দান্ত জয় ছিনিয়ে নিল, 5-1 গোলে একটা অনবদ্য জয়। এবং আজকের ম্যাচে একেবারে শুরু থেকে কিন্তু কার্যত আমরা দেখলাম যে ভবানীপুরের ফুটবলারদের দাপট একের পর এক কাছে কিন্তু মুহুর্মুহু আক্রমণে তারা যাচ্ছিল, এবং গোড়া থেকে যেভাবে তারা ঘন ঘন আক্রমণে যাচ্ছিল কার্যত কালীঘাট স্পোর্টস লাভার্সকে বেশ অসহায় দেখাচ্ছে। এবং আজকের ম্যাচে আমরা দেখলাম যে 5টা গোল কিন্তু আমরা দেখতে পেলাম ভবানীপুরের কাছ থেকে। একেবারে কিন্তু শুরুর দিকে কিন্তু ভবানীপুরের অধিনায়ক জিতেন মুর্মু তিনি কিন্তু গোল দিয়ে ভবানীপুরকে এগিয়ে দেন, এবং তার কিছু সময় পরই একেবারে কিন্তু ম্যাচের প্রথমার্ধের শেষের দিকে আমরা বেশ কয়েকটা গোল, আমরা 5 মিনিটের ব্যবধানে কিন্তু আমরা বেশ কয়েকটা গোল দেখতে পেলাম। সেই সময় একটা গোল করেন যে রিজওয়ান, একটা গোল করেন ভবানীপুরের হয়ে, এবং তারপরে একটা জোজো একটা গোল করেন, এবং একটা অনবদ্য বেশ কিছু কয়েকটা গোলও আমরা দেখতে পেয়েছি। এবং যদিও এরপরে কালীঘাট স্পোর্টস লাভার্সের হয়ে একটি গোল কিন্তু রোশন বই তিনি কিন্তু একটা গোল শোধ করেন, এবং 3-1 সে কিন্তু প্রথমার্ধ শেষ হলো। দ্বিতীয়ার্ধের শুরু থেকেও কিন্তু আবারও কিন্তু আমরা আক্রমণ দেখলাম ভবানীপুরের তরফ থেকে। ঘন ঘন তারা আক্রমণে যাচ্ছিল, এবং গোটা ম্যাচ জুড়ে কার্য তারা কি দাপট দেখাচ্ছিল। এবং সে দ্বিতীয়ার্ধে উমর মুক্তার এবং মনতোষ মাঝি আরো দুটো কিন্তু গোল করেন, এবং কিন্তু 5-1 কিন্তু আজকের ম্যাচ কিন্তু শেষ পর্যন্ত যে জয় ছিনিয়ে নেয় ভবানীপুর। অনবদ্য আজকে কিন্তু ফুটবল গোটা ম্যাচ জুড়ে তারা কিন্তু আজকে দাপট দেখালো, এবং শেষ পর্যন্ত কালীঘাট স্পোর্টস লাভার্সকে তারা পরাজিত করেছে। এবং এই জয়ের পরে কিন্তু যে ভবানীপুরের কোচ তিনি কিন্তু যথেষ্ট খুশি, এবং তিনি কিন্তু বলছেন যে আগের দিনের ম্যাচটা কোথাও একটু সমস্যা হয়েছিল, কিন্তু পরবর্তী ম্যাচগুলোতে আরো বেশি দল কিন্তু ভালো পারফরমেন্স করবে। এই জয়টা কোথাও একটা দলকে মোটিভেট করে, এমনটাই কিন্তু তিনি বলছেন। এবং যে কি বললেন তিনি আমরা শুনবো, এবং একই সঙ্গে ভবানীপুরের আজকে ম্যাচের যে 5 জন গোলদাতা যারা আজকে ম্যাচের অন্যতম নায়ক, 5 জনকেই বলতে হচ্ছে, তারা ঠিক কি বলেছে আসুন আমরা শুনে নিই। শুধু এটা হচ্ছে ফুটবল, হতে পারি অন্যদিন হতে পারি আমরা ওদের ওরা জিতবে, আজকে আজকে আমাদের পিতা পিতা জিতবে। আমি খুব খুশি, আমার প্লেয়ার পুরো এফোর্ট দিয়েছে, এই জন্য আমি আজকে জিতেছি। মোহনবাগানের বিরুদ্ধে আগের দিনের ম্যাচটা 1-1 হওয়ার পরে আজকের এই জয়টা কোথাও একটা দলকে আরো বেশি মোটিভেট করবে পরের ম্যাচগুলোর জন্য। আমি সব সময় বলি আমরা কিভাবে ভাবছি, এটা বড় মাছ, এটা ছোট মাছ আমাদের কাছে, ওইটা কোনো মাছ ছোট কোনো মাছ বড় নেই, সব মাছ একই, শুধু অপোনেন্ট দেন তারপরে নতুন অপোনেন্ট ওইভাবে আমরা দেখছি। এক্সপেকটেশন কি রয়েছে নেওয়া যে পরের ম্যাচগুলো নিয়ে, এবং সুপার সিক্সে যাওয়ার নিয়ে তো একটা অবশ্যই একটা চ্যালেঞ্জ রয়েছে। সব সময় সবাই এক্সপেকটেশন হচ্ছে লিগ থেকে সুপার সিক্স, ওইভাবে আমরা এক্সপেক্ট করছি। তো আমরা মনে হয় আমরা চেষ্টা করছি then আমরা সুপার সিক্স যেতে পারি। টিমের ছেলেরা যারা যে 5টা গোল করেছে তাদেরকে কি বার্তা দেবেন, মেসেজ কি দেবেন? আমি শুধু বলবো ওদেরকে খুব ভালো খেলেছে, ওরা খুব পারফরমেন্স দিয়েছে, ফুল এফোর্ট দিয়েছে, বাট আজকের দিন জন্য এনজয় করো, পরে দেখা যায় কি হবে। খুব ভালো লাগছে কেন কি আজকে আমরা পয়েন্ট পেয়েছি, 3 পয়েন্ট পেয়েছি। তো খুব ভালো লাগছে জিতে আজকে। তো যে আগের দিনে যে ম্যাচটাতে 1-1 মোহনবাগান হওয়ার পরে, মোহনবাগানের বিরুদ্ধে হওয়ার পরে আজকের ম্যাচটাতে এই যে দারুণ জয়টা কি কোথাও একটা মোটিভেট করছে দলের প্লেয়ারদের? হ্যাঁ, অবশ্যই মোটিভেট করছে কেন কি আগের ম্যাচে আমরা পয়েন্ট লস করেছি 2 পয়েন্ট, তো এ ম্যাচে আবার 3 পয়েন্ট পেয়েছি। তো টিমের জন্য ভালো, নেক্সট স্টেপের জন্য অনেক ভালো। আমাদেরকে যখন সাবস্টিটিউট করে এটা তো আমাদের টিমকে হেল্প করতে হবে, একটা গোল দুটো গোল টিমকে হেল্প করবে। আজকে টিমকে উইন করালাম, মানে আগের থেকে জিতছিল তাও একটা স্টেপ ফরওয়ার্ড করলাম, এটাই অনেক। কি এক্সপেকটেশন রয়েছে পরের ম্যাচগুলোতে? আমাদের ওয়ান অফ দ্য বেস্ট টিম, কলকাতা লিগে ওয়ান অফ দ্য বেস্ট টিম বলতে গেলে। তো ড্র কোনো সিন নেই, আই থিঙ্ক প্রতিটা ম্যাচে আমরা উইন করবো। আচ্ছা, প্রতিপক্ষ টিমের ব্যাপারে কি বলবে, যাদের সঙ্গে আজকে ম্যাচটা হলো তাদের কি কোথাও কিভাবে দেখলে ম্যাচটা? খুব ভালো খেলেছে, বাট আমরা গোল স্কোর করেছি তাই হয়তো খেলতে পারিনি। Yeah, it is because of God, and I'm. এটা এসে গেল কিন্তু। Well, yeah, I'm very how to say happy because of the result, and we can convert more chance, and next time we'll prepare for the chance we can't convert, and we'll try to win the next game also.
the match you played and you scored a goal, crucial 3 points for your team. What do you want to say about that? So that 3 points is important. We got it, and we will be focusing on the next game. The past three games we will be forgot, and we will be focusing on the next three games. And we all five scored the goal, and we are very happy to be here. And inshallah, we will be focusing on the next game. About that. First time thanks to God, Alhamdulillah. I am very happy to score that goal, and that is our tactical move. We are practicing so many times in set piece. That's why I am very happy to go that score. And the next time, inshallah, we can do more. We can win next match, next 3 matches, inshallah. যে পাঁচজন গোলদাতা এবং ভবানীপুরের কোচ ঠিক কি বলেছে, এবং অন্যদিকে কালীঘাট স্পোর্টস লাভার্সের যিনি অন্যতম কর্মকর্তা বা এবং তিনিও কিন্তু আজকে উপস্থিত ছিলেন, বাবন ব্যানার্জি, তিনি আজকে সারাক্ষণ ম্যাচ দেখছিলেন। আমরা দেখছিলাম প্রণয় হালদার, একেবারে কিন্তু রাজ্যের তারকা ফুটবলার, ভারতীয় ফুটবলের অন্যতম সেরা মুখ প্রণয় হালদার উপস্থিত ছিলেন। প্রণয় হালদার আজকে ম্যাচ দেখছিলেন, বাবন ব্যানার্জি উপস্থিত ছিলেন, তারা কিন্তু ম্যাচ দেখলেন। ম্যাচের পরে কোথাও একটা মন খারাপের জায়গা, তো অবশ্যই যে দল হেরে গেলে তাদের মন খারাপ হয়, সেক্ষেত্রে বাবন ব্যানার্জি ঠিক কি বললেন, এবং একই সঙ্গে কালীঘাট স্পোর্টস লাভার্সের যিনি কোচ তিনি ঠিক কি বললেন, আসুন শুনে নেওয়া যাক। খেলাটা খুব ভালো খেলা দেখলাম। থার্ড ম্যাচ, তো থার্ড ম্যাচে ভবানীপুরের সঙ্গে খেলায় ঠিক ভালো পারফরমেন্স করতে পারিনি, তার জন্য রেজাল্ট আমার মনে হয় এরপরে রেজাল্ট যাতে ভালো হয় সেই দিকটা নজর রাখবো এবং কোচের সঙ্গে কথা বলে সেই জায়গাটা কোন জায়গাটায় ভুল আছে, কোন জায়গাটা সেটা ঠিক করতে হবে, সেটা কোচের সঙ্গে আলোচনা করে নেবো। তো খেলা ভালো হয়েছে, খেলাটা ভালো লাগে। খেলা এখনো চলছে কলকাতা লিগে। আমরা 3টে খেলার মধ্যে 2টোই জিতেছি, একটাই হারলাম। এরপরে অনেক খেলা বাকি আছে। আশা করছি খেলা শেষ না হওয়া পর্যন্ত কোন পজিশনে কে যাবে এখনো পর্যন্ত বোঝা মুশকিল আছে। সুপার শক্তির জন্য আশাবাদী। আমরা যেহেতু একটু লেট প্র্যাকটিস শুরু করেছি, অনেক ছেলেও এসছে, বেশ কিছু ছেলে খেলার ছেলে দেরিতে এসেছে, যার জন্যে ফিটনেস একটা প্রবলেম ছিলই। এখন যে 2টো ম্যাচ জিতেছি, তোমরা বলবে যে 2টো ম্যাচ জিতলেন কি করে, তাহলে 2টো ম্যাচে আমাদের কিছুটা ইন্ডিভিজুয়ালিটি কাজ করেছে। ফিটনেসের জায়গাটায় যে একটু কম ছিল, সেটা আজকে আমার সেইটাই ভয় ছিল, যেটা ওরা ম্যানেজ করে গেল। কারণ ফিটনেসে দেখা গেল ওরা প্রায় আমাদের থেকে 50% ওপরে। একটা ফুটবল খেলায় 50% ওপরে ফিটনেস যদি থাকে কোনো টিমে, সে এমনি খেলে বেরিয়ে যাবে। তাছাড়াও টিমটার খেলা আছে, অস্বীকার করব না, আমাদের গ্রুপে ভবানীপুর সব থেকে ভালো টিম। কিন্তু আমাদের এই রেজাল্টটা আমরা মেনটেন করব না, আমরা আবার ফিরে আসব। কারণ আমাদের মধ্যে যা মেটেরিয়াল আছে, আমরা এর সঙ্গে ফিটনেসটা অ্যাড করলেই এই টিমের চেহারা অন্য হয়ে যাবে। হয়তো দেখা যাবে যদি সুযোগ হয়, সে আবার যদি ভবানীপুরের সঙ্গে এইখানে দেখা হয়, সুপার 6 যদি সেরকমভাবে জায়গা আমরা করতে পারি, যেমন মোহনবাগান মনে হয় আজকে ড্র করেছে। সুতরাং এদিক দিয়ে আমরা বলতে পারবো আমাদের জায়গাটা কিন্তু খুব ওপেন। আমরা এই ফিটনেস আনলেই এই টিমটা চেঞ্জ হয়ে যাবে, এবং এই টিমের রেজাল্ট যেমন 2টো ম্যাচ রয়েছে এরকম হবে। আপনারা শুনলেন যে আমরা সেই কালীঘাট স্পোর্টস লাভার্সের কোচের বক্তব্য শোনালাম। সুতরাং আজকের ম্যাচ শুধু এক কথায় বলতেই হচ্ছে, নৈহাটিতে আজকে বৃষ্টি ভেজা যে আবহাওয়া, যে সেইখানে গিয়ে দাঁড়িয়ে আজকের ম্যাচটা কোথাও একটা কিন্তু যে ভবানীপুরের এই জয় ভবানীপুরকে অনেকটা এগিয়ে দিল। এবং মোহনবাগান অন্যদিকে আজকের ম্যাচে আজকে একটা মোহনবাগানের সঙ্গেও আরেকটি ম্যাচ ছিল, যে রেনবো, সেখানেও কিন্তু মোহনবাগান 2-2 গোলে ড্র করেছে। ড্র করার ফলে কিন্তু গ্রুপ টেবিলে কোথাও একটা ভবানীপুরের আধিক্য যে বাড়লো, এবং তারা যে অনেকটা সুপার 6-এর পথে অনেকটা নিজেদের জায়গাটা যে পাকা করে নিল, তা কিন্তু বলা অপেক্ষা রাখে না। সব মিলে আগামী ম্যাচগুলো ভবানীপুর কতটা ভালো ফল করতে পারে সেটা কিন্তু সময়ই বলবে। নৈহাটি থেকে সৌরভ রায় রিপোর্ট, ময়দান আপডেট।